মাশাআল্লাহ, আমাদের রাজস্বের বাচ্চাগুলা প্রায় বড় হয়ে যাচ্ছে। দেখেন কত কিউট। ওর এই জায়গাটার মধ্যেই বন্দি থাকে। আমি যখন মাদ্রাসায় চলে যাই, আইসা পরে ঘাসে নিই। এখানে খাবার পানি সব দেওয়া থাকে। অনেকটা জায়গা, এই জায়গাটার মধ্যে এরা বন্দি থাকে। এদিকে নিয়ে আসার কারণ ওইখানে পানিটা নোংরা, আর এরপরে চীনা আসার সাথে বাচ্চাগুলোকে মারতে পারে, তাই এদেরকে এই জায়গায় নিয়ে আসছি। কিছুদিন থাকবে, তারপরে বড় হাঁসগুলোরে আবার আমাদের খামারে শিফট করব। বাচ্চাগুলা বড় হওয়ার আগ পর্যন্ত এখানে থাকবে। মাশাআল্লাহ, দেখেন বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে না? তো এদের জন্য আরও কিছু সাথে আমি নিয়ে আসবো, যেহেতু 3টা বাচ্চা কম কম লাগে, আরও কয়েকটা বাচ্চা আনবো ইনশাল্লাহ। আর আলাদা করতে হবে, এই জন্যে আমাদের হাঁসটা আবারও ডিম দেওয়ার সম্ভাবনা আছে। আর সম্ভাবনা বলতে দিবে। দেখেন কীভাবে খাইতেছে। তো বাকি কাজগুলোও করি, শুধু হাঁসগুলোর মাত্র ছাড়লাম। বিয়ে সূর্য প্রায় উঠে গেছে, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ দিল। আমাদের মুরগির বাচ্চাগুলারে এখানে শিফট করছি। মাঝখানে 2 দিন একটু ঠান্ডা আছেন, দেখেন ওদেরকে এখানে দিয়ে দিছি। ছোটো বাচ্চাগুলো এখানে, আর বড় এবং মাঝারি বাচ্চাগুলো এদিকে দিছি। তো আলহামদুলিল্লাহ সবাই ভালোই সুস্থ আছে। কিছু বাচ্চার ফক্স হয়ে গেছেন, তাই এদেরকে এখানে নিয়ে আসা। তো সবগুলাই এ পর্যন্ত মর্টালিটি নাই, এ পর্যন্ত সবগুলাই সুস্থ আলহামদুলিল্লাহ। আসলে এভাবেই আমার আগে রাখা উচিত ছিল। তো ওইটা হলো রাখা যায় মুরগি দিয়া, কিন্তু মুরগি দিয়া রাখলে আমার অনেক ঝামেলা হইতেছে, তার কারণে আলাদা করে নিছি। মুরগিগুলো সবগুলো ডিমে এসে পড়ছে। আর আমাদের রোজকে এখানে শিফট করছি। গত ভিডিওতে দেখছেন যে আমাদের রোজের বাচ্চা 3টা মারা গেছে, এই নিচের ফাঁকা জায়গাতে পড়ে মারা গেছে। তারপরে গাছ দিয়ে রাখছিলাম। তো বাকি আছে এই বাচ্চাগুলা, দেখেন কত চমৎকার ভাবে শুয়ে আছে। তো এই পর্যন্ত মা কিভাবে বাচ্চাদেরকে খাওয়ায় দেখতে পারি নাই, আজকে রাত্রে দেখছি। এই ফুটেজটা নিতে পারিনি অবশ্য। এই যে আমাদের একটা বাচ্চারা মাথায় আঘাত করছিল, এই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একবারে বড় বাচ্চাটা এবং ছোটো বাচ্চাটা পানিতে পড়ে গেছিল, রাত্রে পানিতে পড়ে মারা গেছে। আর আমি বাসায় ছিলাম না, অনেক রাত্রে আসছি, পরে আর খামারে ঢুকতে পারি নাই। তো এখন আলহামদুলিল্লাহ এরা খুব সুস্থ আছে, মাঝে মাঝে বের হয় মার সাথে। আর মা দেখেন এখানে আইসা মা অনেক সুস্থ, খাবার দাবার খাইতেছে প্রচুর। এখানে বসে দিয়ে রাখছি, পানি দিয়ে রাখছি। এটা বাচ্চার ফিট ছিল, ওদের একটা লাইট অফ করে দিব। একটাই যথেষ্ট, তো লাইটের দরকার নেই। এগুলো হলো আমার যে বড় 10টা বাচ্চা। এখানে 8টা আছে, 2টা ভালো বড় হয়ে গেছে, আপনাদেরকে রেখে দেব। তো খামারে অন্য বাচ্চাগুলোর সাথে ছেড়ে দিছি, আর এইগুলো বিক্রি হবে। যারা দেশি মুরগির বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেঞ্জারে। মাশাআল্লাহ, দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি। সব বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, অনেক স্বাস্থ্যবান, দুর্বল কোনো বাচ্চা নেই আলহামদুলিল্লাহ। আবার ভ্যাকসিন সম্পন্ন। কি
না না, সবাই বের হলি তো না, তোমাদের জন্য খাবার দিতেছি। এই যে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, খাও। আজকে খাবার দিতে লেট হয়ে গেছে, ওখানে দেখেন খিদায় বাচ্চাগুলো একদম। এটা খাওক, আমাদের মূল খামারে আসি। এখানে আমাদের জ্যাক একা একা রাজত্ব করতেছে। কি অবস্থা তোমার, কি অবস্থা? ও বের হয়ে যায় এখান থেকে, ও বের হইলে সমস্যা, নেট খাটে। আমাদের চিনাসগুলারে এই কাছায় শিফট করে দিয়েছিলাম। যাও যাও, আজকে অনেক লেট হয়ে গেছে বেরোতে। কবুতরও দেখেন ডিম আইসা গেছে, 2-1 দিনের ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ। তুমি বের হও না কেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে এই 2টা বাচ্চা এখানে নিয়ে আসছি, যে খাঁচাই পিঞ্জিরা যে 2টা বাচ্চা দেখছি, 8-10টা বাচ্চা ছিল, এইখান থেকে 2টা মুরগি বাচ্চা পছন্দ করে নিয়ে আসছি। কারণ ওইখানে রাখলে ওইটা যে কেউ নিয়ে যেতে পারে, তখন আর রাখতে পারবো না। তো আমি প্রত্যেক সিজনই 2-3টা করে মুরগি বাচ্চা রাখার চেষ্টা করতেছি। আর আগেও 2টা বাচ্চা রাখছি, আর এদেরকে এখানে বন্দি করে দিয়েছি। এরা 2জন খুঁজে ভাঙে না। এর যে আমাদের কুপাওয়ালাটার বাচ্চা উঠছে প্রায় 15-16 দিন নিয়ে গেছে, এখনো গিয়ে বর্ষ থেকে বসে থাকে। এখানে আমাদের 1টা 2টা 3টা মুরগি কুচে বসে আছে, উপরে আছে 1টা। মাশাআল্লাহ, প্রত্যেকে 12-13টা ডিম দিয়ে বসেছি। ও এদিকে উপরে আছে আর এটা নতুন মুরগিটা, আমাদের নতুন মুরগিটা। আর এখানে ডিম দিতেছে, 5টা ডিম আছে। আর আমাদের কবুতরের জন্য খাবার নিয়ে আসি, পরে কবুতরগুলো দেখা গেছে। বুঝতেছি না এই মুরগিটার বাচ্চা, একটা বাচ্চা ফুটতেছে। সবগুলা ডিম দেখছি পার্টে লিছে মোটামুটি। আর 3-4 দিন আগে একটা বাচ্চা ফুটছে, এখন একটা বাচ্চা ফুটছে দেখেন। এই যেদিকে দেখেন বাচ্চারা খুব সুন্দর না? এর আগে 3টা বাচ্চা নিয়েছি, 3টা বাচ্চা সেম কালার। মুখটা আর দেখাইতে পারতেছি না। থাকো তুমি, ভিডিওটা আজকে অনেক লম্বা হয়ে যেতেছে। এই নাও তোমাদের খাবার। তো ওদেরকে ডাল দিই এবং মিক্স খাবারটা দিই বাইরে যারা থাকে। ওদের দাম প্রায় শেষ, আবার নতুন করে খাবার কিনতে হবে। এই জোড়া চেঞ্জ করেছি এদের, যেহেতু 13 কালারের, এই জন্য ওর সাথে ওরা মিলাই দিছি। কারণ এরা নতুন পেয়ারটা জমতেছে না, তার কারণে চেঞ্জ করে দিছি। নতুনে পুরান মিলাই দিছি। হ্যাঁ, এখন যদি এরা ডিম বাচ্চা দেয়, আমাদের বাগদাদি ডিম দিয়ে দিছে মাশাআল্লাহ। আর তো সবাই ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ, মানে খুব মিস নেই, সবাই পারফেক্ট। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমাদের কবুতর, আমাদের খামারের সব প্রাণীদের জন্য